আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা। চলুন জেনে আসি গরুর চামড়ার দাম এত কম কেন, এটা কেন অবহেলিত শিল্প এবং এখানে কোন কোন বিষয় আছে যার কারণে চামড়া শিল্পটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। প্রথমে, চামড়া আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি রপ্তানিযোগ্য পণ্য এবং সারা বিশ্বে চামড়া রপ্তানির শীর্ষ দেশগুলির মধ্যে অন্যতম বাংলাদেশ হওয়ার পরেও চামড়া শিল্প খুবই ধ্বংসের পথে এখন প্রথমে যে সমস্যাটা সেটা হলো সারা বাংলাদেশের প্রান্তিক জেলা, উপজেলা এবং গ্রামগুলোতে প্রচুর কুরবানি হয়, আর এই কুরবানির সময় প্রচুর চামড়া বাজারে চলে আসে, আর তাই চামড়াটার দাম একটু পড়ে যায় এবং মধ্যস্বত্বভোগী জায়গা যারা আছে তারা চামড়ার দামটা ইচ্ছাকৃতভাবে কমিয়ে রাখে এবং টেনারি মালিকরাও ঠিক এই সুযোগটাই কাজে লাগায়। তো এই কাজে লাগানোর কারণে কিন্তু চামড়া দাম কমে যায় এবং প্রতি বছর যে সরকার একটা রেট বেঁধে দেয় চামড়ার, ঠিক সেভাবে এবছরও একটা রেট চামড়া বেঁধে দিয়েছে। যেমন লবণযুক্ত ভালো চামড়া ঢাকা শহরের ভিতরে 60 থেকে 65 টাকা প্রতি বর্গ ফুট এবং ঢাকার বাহিরে 55 থেকে 60 টাকা প্রতি বর্গ ফুট। তারপর আমরা চামড়া বিক্রি করতে যাওয়ার সময় দেখা যায় যে সরকার নির্ধারিত দামের চাইতে অনেক কম বিক্রি করতে হয়, কারণ তারা ঈদের সময় লোকবল সংকট থাকে, তারপর পরিবহন সংকট থাকে, মধ্যস্বত্বভোগীর একটা বিষয় থাকে, সেখানে তারা অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করে। মৌসুমি ব্যবসায়ীরা এখানে আসার ফলে চামড়ার একটা হজবরল অবস্থা হয়ে যাওয়ার কারণে চামড়া অনেক নষ্ট হয়ে যায়। চামড়া নষ্ট হয় কি, পর্যাপ্ত লবণ থাকে না, দিতে পারে না সঠিক সময়ে, এবং আমার দেখার অনেক ঘটনা আছে যে চামড়া বিক্রি করতে না পারে চামড়া ফালাই দিতেছে, যাতে চামড়া নষ্ট হয়ে যেতেছে। এবং আসি আরও কিছু বিষয় নিয়ে। এই যে চামড়া গত কয়েক বছর যাবৎ চামড়া বাইরে রপ্তানির উপর নিষেধাজ্ঞা ছিল, এবছর সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, ফলে চামড়ার দাম একটু হলেও বাড়তে পারে। তাই ছোটো গরুর চামড়া ঢাকা শহরের ভিতরে 1350 টাকা এবং ঢাকা শহরের বাইরে 1150 টাকা করে নির্ধারণ করে দিয়েছে সরকার। এবং অনেক এতিমখানা, মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার লবণ সরবরাহ করবে বিনামূল্যে, যেন চামড়া নষ্ট না হয়, চামড়া যেন রপ্তানি করতে পারে, কারণ চামড়া নষ্ট হয়ে গেলে সেই চামড়ার কোনো মূল্য থাকে না। এবং সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চামড়ার খুবই চাহিদা ছিল এক সময়, এখনও আছে সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আর ট্যানারির বিষয়টা বলতে হয়, যখন ট্যানারিটা হাজারীবাগ থেকে স্থানান্তর করে সাভারে নেওয়া হলো, সেখানে পর্যাপ্ত অবকাঠামো নেই এবং পরিবেশগত কিছু কারণ থাকে যেখানে তারা উপযুক্ত পরিবেশে দিতে পারে না, কারণ পরিবেশ খুবই ক্ষতি হয়, তাই বিদেশিরা চামড়া সেখান থেকে নিতে চায় না। তারপর এখানে আরও একটা বিষয় আছে, যেটা হলো যারা গরু কুরবানি দেয় তারা সরাসরি ট্যানারি মালিকদের সাথে যোগাযোগ করতে পারে না, দালাল বা মধ্যস্বত্বভোগী এরাই চামড়া কেনার কারণে তারা যে মূল্যটা দেয় সেটাই নিতে বাধ্য। এটার কিছু কাজ করলে এটা ঠিক করা যেত। প্রথমে সরকার খুব ভালোভাবে মনিটরিং করলে, দক্ষ এবং প্রযুক্তিগতভাবে
শিল্পটাকে বা ট্যানারি যদি কী করা যেত, প্রযুক্তি নির্ভর করা যেত, তাহলেও সেটা করা যেত, ভালো হতো। এবং যে সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা গ্লোবালি আমাদের ব্র্যান্ড তৈরি করতে হবে, চামড়া শিল্পের ব্র্যান্ড। ব্যাগ বানানো হয়, জুতা বানানো হয় এবং অনেক কিছুই এই চামড়া দিয়ে হয়। তাই আমাদেরও কিছু ব্র্যান্ড অবশ্যই প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমাদের নেই। এবং বাংলাদেশে কিন্তু এমনও হইতেছে যে বাইরের থেকে এই পরিবেশগত সার্টিফিকেট না থাকার কারণে তাই বাইরে থেকে অনেক চামড়া কিন্তু বাংলাদেশে আমদানিও হয়, দুর্ভাগ্যবশত হলেও হয়। এটাই হয়। হওয়ার ফলে দেশীয় চামড়া বাজারে ধসে যায় এবং দেখবেন যে একটা চামড়া 5 থেকে 600 টাকার মধ্যে বিক্রি করে দিতে হচ্ছে। কিন্তু আপনি যখন এক জোড়া জুতো কিনতে যান বা একটা ব্যাগ কিনতে যান, সেটা একটা ভালো মানের ব্যাগ হলে, ব্যাগ যদি হয় সেটা 3 থেকে 6-7 হাজার টাকার মতো লাগে, আরও বেশি লাগে। এবং জুতা যদি কিনতে যান তাহলে সেটাও আপনার নিম্নমানের যেটা, মানে মধ্যম মানের যেটা, সেটা কিনতে গেলে আপনার 2 থেকে 3 হাজার টাকার মতো লাগে। এখন আমি আর আপনি কী করতে পারি, আমাদের কাজ কী হতে পারে? আমাদের কাজটা, চামড়া কিন্তু খাওয়া যায়, খুব ভালো পরিষ্কার করে সেটা খাওয়ার সিস্টেমও করা যায়। দ্বিতীয়ত, যে চামড়া যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর তারপর যে আরেকটা বিষয় আছে সেটা হলো সরকারি তদারকির মাধ্যমে এটা ঠিক করে ফেলা যায়, যদি তারা সদিচ্ছা পোষণ করে। যদিও বর্তমান সরকার এটা নিয়ে খুব সিরিয়াস কাজ করতেছে, তারা বাজার মনিটরিং করবে, সরকার নির্ধারিত মূল্যের বাহিরে যেন তারা চামড়া না কিনতে পারে সেটার দিকে খেয়াল রাখবে। তাই এই চামড়া শিল্পটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাই চলুন সবাই আমরা এগিয়ে আসি, এই চামড়া শিল্পটাকে বাঁচিয়ে রাখি, চামড়া যেন না পচে যায়, চামড়া যেন না কেটে যায়, তাই আমরা সেই দিকে খেয়াল রাখব। আর এই বিষয়ে আরও তথ্য জানতে, আরও বিস্তারিত জানতে এবং এ করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।